2002 সালের পর বিশ্বকাপের সোনালী ট্রফিটা আর ছুঁয়ে দেখেনি ব্রাজিল। একে একে কেটেছে কতগুলো বসন্ত। ব্রাজিল সমর্থকরা শুধুই দর্শক। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে গেল কয়েক বছর তো হতাশায় মোড়ানো। ইউরোপ বাধা পাড়ি দিতেই ব্যর্থ সেলেসাওরা। দুর্দশা কাটাতে নানা কাঠখড় ফুরিয়ে গত বছর 12ই মে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কান্ডারি করে আনে দেশটির ফুটবল ফেডারেশন। ডন কার্লোর মন গলাতে নানা প্রতিবন্ধকতা মুখে পড়তে হয়েছিল সিবিএফ এর, তবে শেষ পর্যন্ত সফল হয় তারা। আনচেলত্তি 2026 বিশ্বকাপে সাফল্যের খরা কাটাতে চায় সেলেসাওরা। এবছর জুলাইয়ে শেষ হবে আনচেলত্তির চুক্তির মেয়াদ। তো কষ্ট করে যাকে আনা হয়েছে কোচ করে সেই কার্লোকে এত সহজে হাতছাড়া করতে চায় না ব্রাজিল। হয়তো 2030 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ইতালিয়ান কোচের বার্ষিক পারিশ্রমিক 10 মিলিয়ন ইউরো ধরা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 130 কোটি টাকা। এত অর্থে এর আগে কাউকে কোচ করেননি দেশটির ফুটবল ফেডারেশন। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে ফ্রান্সের 2-1 গোলে হারলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলে জয় পায় ব্রাজিল। এই দুই ম্যাচ চলাকালীন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মত হন আনচেলত্তি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দ্রুতই এ বিষয়ে জানাবে সিবিএফ, এমন খবরই এসেছে গণমাধ্যমে।